হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনাদের জানা আছে দয়ার নবী আমার নিজের ঘরেতে নিজের জায়গাতে আল্লাহর হুকুমে হযরতে আলী মুর্তজাকে বিছানায় শুতে বললেন, বাবা আলী তুমি শুয়ে যাও বাবা। আর সকাল হয়ে গেলে মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে অনেক আমানত রেখেছে, এই আমানতগুলো তাদের ফেরত দেবে, আমানতের খেয়ানত যেন না হয়ে যায়। আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছি কারো আমানতের খেয়ানত করার জন্য নয়। তারা আমাকে বিশ্বাস করত, ভালোবাসত, আজও তারা ভালোবাসে, কিন্তু একটা কারণে তাদের সঙ্গে আমার শত্রুতা। তারা 360টা খোদাকে মানে, আমি এক খোদাকে মানি। আমি জোর করে কাউকে এক খোদা মানতে বলিনি, কিন্তু আমি এক খোদার প্রচার করেছি। যাদের ভালো লেগেছে তারা আমার এক খোদাকে মেনেছে, আমাকে নবী বলে মেনেছে, কিন্তু তাদের সেটা ভালো লাগেনি। তারা আমার জবান বন্ধ করার জন্য অনেক প্রলোভন দিয়েছে। তারা আমাকে সুন্দরী নারী দেবে বলেছে, আমাকে সম্পদশালী বানাবে বলেছে। আমি বলেছি, ও আমার আরবের চাচা জানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যদি আমার একটা হাতে যদি সূর্যকে দিয়ে দেন আর একটা হাতে চন্দ্রকে দিয়ে দেন, তবুও আমি আমার আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলা থেকে পিছপা হব না। আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার আগে কোবা বলে জায়গা, সেখানে গিয়ে কোবার সরদারের ভাই আমার দোস্ত আমার কোবার সরদারের তিনি আতিথেয়তা গ্রহণ করলেন, সরদার নবীকে আপ্যায়ন করলেন। দয়ার নবী সেখানে কয়েকদিন থাকলেন। নবী আমার বললেন, এখানে একটা আল্লাহর হুকুমে মসজিদ তৈরি করতে চাই। সেই সময় সরদার নবীকেও হুকুম, ভাই আমার সরদার নবীকে উপহার দিলেন নিজের জায়গা। সরদারের জায়গাতে নবী আমার একটা মসজিদ তৈরি করলেন। সেই মসজিদটা সেখানে সাদা সাদা ভাই আমার সাদা মিনার, সাদা গম্বুজের মসজিদ, সাদা মিনার, সাদা গম্বুজের মসজিদ, স্পেশাল পাথর দিয়ে আল্লাহ আজকে বানিয়ে দিয়েছেন। বিশাল বড় মসজিদটা আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবারা মদিনা শরীফে যখন থাকলেন, তাদের মাঝে মাঝে ইচ্ছা হতো, আহারে আল্লাহর বাইতুল্লাহটা একবার তওয়াফ করবাম, কাবা ঘরটায় গিয়ে একবার তওয়াফ করবাম। নবী আমার যখন হিজরত করেছিলেন, কাবা শরীফের ধারে গিয়ে কেঁদেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, হে কাবা, তোমার কাছে আমার বড় থাকার ইচ্ছা ছিল, তোমার দেশ আমার বড় প্রিয়, তোমার দেশ আমার আল্লাহর বড় প্রিয়, তোমার কাছে আমি থাকতে চাইতাম, কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হে আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পুনরায় আপনার দেশ মক্কা, পূর্বের মক্কা, মক্কা পরবর্তীকালে মক্কা, সেই আপনার দেশ আপনার মক্কা, আমি আল্লাহ আপনাকে আবার জয় করিয়ে দেব। মসজিদে কোবার গেটেতে হাদিসটা লেখা আছে, আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, যারা মসজিদে কোবা এসে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ পড়বে, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, হে আমার সাহাবারা অনুসারী অনুকারীরা শুনে রেখে দাও, হে দুনিয়ার উম্মত উম্মতিরা জেনে রেখে দাও, যে বান্দা মসজিদে কোবাতে 2 রাকাত নফল নামাজ পড়বে, বড় নিয়ত করে আশা করে 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার আল্লাহ ওই বান্দার নামাজ আমলে একটা কবুল করা উমরা হজের সওয়াব লিখে দেবেন। আজকে ওই হাদিসটা মসজিদে কোবা গেটেতে লেখা আছে। নবী আমার মদিনা শরীফে চলে গেলেন, মদিনার মানুষেরা দিনের দিন সব হেদায়েত হতে লাগলো, উম্মত বাড়তে লাগলো, সাহাবা বাড়তে লাগলো। 8টা বছর কেটে গেল, 8 বছর। হে তরুণ যুবকেরা, আখলাকুন নববী বলছি, নবীর চরিত্র বলছি, নবীর ব্যবহার বলছি। হে তরুণ যুবকেরা, বেশি লম্বা চওড়া করব না, অনেক কথা ছিল, বেশি আলোচনা করতে যাব না। 8 বছর পর আমার আল্লাহ নির্দেশ দিল, হে আমার বন্ধু যান যান, এবার আপনি আপনার সাহাবায়ে কেরামদের নিয়ে
মক্কা আপনার মাতৃভূমিটা এবার জয় করে নিন। নবী আমার আল্লাহর নির্দেশে সাহাবায়ে কেরামদের নিয়ে রমজান মাসে নবী আমার বেরিয়ে গেলেন। বাবা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন ইসলামের ঝান্ডাটা হযরতে ওমর ফারুকের হাতেতে আল্লাহর নবী দিলেন। হে ওমর, যাও, চলো চলো চলো, আল্লাহর হুকুমে কাবা ঘর আমার আল্লাহ জয় করাবেন, আমার আল্লাহ তাআলা মক্কা জয় করাবেন। চলো বাবা, যে আসবে প্রতিরোধ করার জন্য তার সঙ্গে মোকাবেলা হবে। যদি কেউ প্রতিরোধ করার জন্য না আসে, কোনো লড়াই নাই, বিনা যুদ্ধে মক্কা জয় হবে। পথে দেখা গিয়েছিল একটা মাত্র ভাই আমার খন্ড খন্ড কয়েকটার মধ্যে একটা বিশেষ করে যুদ্ধ হয়েছিল ইকরামার নেতৃত্বে। ইকরামার বিরুদ্ধে নবী আমার দাঁড় করিয়ে দিয়েছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর ইতিহাসে একজন সেরা সেনাপতি ছিলেন, যিনি জীবনে 50টা যুদ্ধ করেছিলেন, কিন্তু একটা যুদ্ধেও কখনো পরাজিত হন না। যাকে আল্লাহর নবী সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহর তরবারি। আজকে মুসলমানেরা হচ্ছে কি বলবো, নিরুপায় হয়ে গেছে, এখন কি বলবো আপনার বিড়াল হয়ে গেছে। অ্যাকচুয়ালি মুসলমানেরা বাঘ সিংহ টাইগার। একজন ইমানদার 10 জনের মাঝখানে থাকলে 10 জন ভয়ে থরথর করে কাঁপবে, কারণ ইমানদারের আকীদা, তার ন্যায়পরায়ণতা, তার সততা, তার ভদ্রতা, তার নম্রতা দেখে 10 জন থরথর করে কাঁপবে। এই লোকটা থাকলে আমি তো ঘুষ নিতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো সুদ খেতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অপরাধ করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো ইফটিজিং করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অশ্লীলতা করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো ওজনে ঠকাতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অন্যায় করতে পারবো না। একজন ইমানদার থাকলে 10 জন বেঈমান থরথর করে কাঁপে। কিন্তু আজকে আমরাও সেই বেঈমানের খাতায় পড়ে গেছি। মুসলমান এখন সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ইফটিজিংকারী, ব্যভিচারী, মাতাল, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর। রাগ করবেন না বাপ, তরুণ যুবকেরা, আমার নবী আনার তারিকা কোথায় আছে আমরা ভুলে গেছি। একটা বড় অংশের মুসলমান আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে 10,000 সাহাবায়ে কেরামদের নিয়ে নবী আমার বেরিয়ে পড়লেন। পথে অনেক ঘটনা, সেসব ঘটনা আমি বলবো না। আবু সুফিয়ানের মতো জালেম সেও এসে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়তে বাধ্য হয়েছে, বুঝতে পারছেন? আল্লাহর নবী ধমকে বললেন, আবু সুফিয়ান, তোমার কি এখনো বোঝার চেনার সময় হয়নি? আবু সুফিয়ান দেখলো আর কোনো উপায় নাই, বুঝতে পেরে গেছি, আহারে আপনি না নবী হলে কে হবেন? হযরত আবু সুফিয়ান আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমান কবুল করে নিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মক্কা শরীফ ঢোকার আগে, কাবা ঘরের চত্বরে যাওয়ার আগে, কিছুটা আগে হযরতে ওমর ফারুককে বললেন, ইসলামের ঝান্ডাটা লাগিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজও দেখবেন সেই জায়গায় একটা ছোট্ট মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। আমি সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি বাবা। যেখানে মসজিদের জিন আছে, যে মসজিদে গিয়ে আল্লাহর নবী জেনেদেরকে তালিম দিতেন। সাহেব ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, এটা হলো জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লার ঠিক পাশেই মসজিদের জিন আছে বাবা, যেখানে আল্লাহর নবী জিনেদেরকে তালিম দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই মসজিদে জিন থেকে সামান্য আগে কাবা শরীফের দিকে মাত্র ভাই আমার 100 মিটার কিছু কম বেশি এগিয়ে একটা মসজিদ, ওই মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। ভালো করে ঘটনাটা শুনে রেখে দিন, কারণ এই জায়গাতে হযরতে ওমর ফারুক ইসলামের কালেমাওয়ালা ঝান্ডাটা গেড়ে দিয়েছিলেন। পরবর্তীকালে সেই জায়গায় মসজিদ হয়েছে মসজিদুল ফাতাহ। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, হে মক্কা
মক্কার মানুষেরা পালিয়ে যেও না বাবা, পালানোর কোনো দরকার নাই। যে আজকে তরোয়াল নামিয়ে দেবে তার কোনো জানের নিরাপত্তা থাকবে, কোনো অসুবিধা নাই। আজকে যে কাবা শরীফে আশ্রয় নেবে সে আজকে নিরাপদ। আবু সুফিয়ানের, তোমাদের মক্কার নেতা আবু সুফিয়ান, সে এখন কালেমা পড়ে আমার শিষ্য হয়েছে। সে আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে, আবু সুফিয়ানের ছত্র ছায়ায় যে থাকবে সে আজকে নিরাপদ। যে আজকে নিজের ঘরে দরজা বন্ধ করে অবস্থান নেবে সেও নিরাপদ। মনে রাখবে যে তলোয়ার তুলবেন তার সঙ্গে আমি মোহাম্মদে আরবির যুদ্ধ হবে। এ তরুণ যুবকেরা আল্লাহর নবীর বিরুদ্ধে ইকরামা তলোয়ার তুলেছিল। হযরতে আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে নবী দাঁড় করিয়ে দিয়েছিলেন। বাবা খালিদ তুমি এই ব্যাপারটা দেখে নাও। বলার সঙ্গে সঙ্গে হযরতে খালিদ বীর যোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। হযরতে খালিদের ভাই আমার ঝড়েতে ইকরামার দলবল ঝড়ের মতো ধুলোকুটির মতো উড়ে গেল। এ তরুণ যুবকেরা এক প্রকার বিনা যুদ্ধে নবী আমার মক্কা জয় করলেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন বাবারা পালানোর কোনো দরকার নাই। কোথায় পালাবে বলো, কোথায় পালাবে বলো। আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে তোমরা মেরেছিলেন, কত কষ্ট দিয়েছিলেন, তোমার জাদুকর বলেছিলেন, তোমরা পাগল বলেছিলেন, কত আমাকে কষ্ট দিয়েছিলে, কত আমার সাহাবাদের শহীদ করেছিলে, কত আমার ভক্ত শিষ্যদের তোমরা কষ্ট দিয়েছিলে। আজকে আমি তোমাদের কাছে এসেছি, আমার মাতৃভূমি জয় করেছি। পালিয়ে কোথায় যাচ্ছ? পালানোর দরকার না। মনে রাখবে বাবা, আমি কিন্তু বদলা নেওয়ার জন্য আসিনি। আমার আল্লাহ পৃথিবীর জমিনে বদলা নেওয়ার জন্য পাঠায়নি। আমাকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে, দয়ার নবী মায়ার নবী করে। আজকে আমার সামনে থেকে পালানোর কোনো দরকার না। পালিয়ে কোথায় যাবে? মাছ জাল ছিঁড়ে পালায়, পুকুর ছিঁড়ে পালাতে পারবে নাকি? পুকুরের মধ্যেই তো থাকতে হবে। যাবে কোথা তোমরা? দাঁড়িয়ে গেল, থরথর করে কাঁপছে। নবী বলেন কি ব্যবহার পেতে চাও? তোমরা তো অনেক অত্যাচার করেছো, অনেক কষ্ট দিয়েছো, আজকে কি পেতে চাও বলো? আমার কাছ থেকে কি পেতে চাও? আমাকে তো রাতের অন্ধকারে পালাতে হয়েছিল, আজকে তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও? মক্কার মানুষেরা বুঝতে পারলো, বাঁচতে চাইলে নবীর কথা শুনতে হবে। আজকে তোমার কাছ থেকে আমরা কি আর ব্যবহার পাবো বলো? তুমি তো আমাদেরই ভাই, তুমি তো আমাদের ভাই, তোমার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পেতে চাই। নবী বললেন যাও, ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ায় ফেলেছিল, কুয়ায় ফেলে দিয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল। ইউসুফ নবীকে আমার আল্লাহ রহমত করলেন, কুয়া থেকে তুলে নিয়ে গিয়ে মিশরের বাদশা বানিয়ে দিলেন। তার ভাইদেরকে আল্লাহ খরায় ফেললেন। খরা হলো, দুর্ভিক্ষ হলো। সেই দুর্ভিক্ষে তারা ভাইরা চলে গেল বাদশার কাছে। চিনতে পারে না এটা সে আমাদের ছোটবেলায় কুয়ায় ফেলা ইউসুফ, চিনতে পারেনি। দেখছে সিংহাসনে নুরারি চেহারার একজন বাদশা বসে আছে। আল্লাহ চিনিয়ে দিলেন এগুলো সব তোমার ভাই, এগুলো সব তোমার ভাই। ইউসুফ নবী চিনতে পেরেছিলেন এগুলো আমার ভাই। আমার ভাই হিসাবে যেহেতু আল্লাহ আমার ভাই হিসাবে পাঠিয়েছেন, আমি ইউসুফ তাদের ক্ষমা করে দিলাম। নবী ক্ষমা করেছিলেন, ইউসুফ নবী তাদের ক্ষমা করে অনেক সাহায্য করেছিলেন। ইয়াকুব নবীকে মিশরে এসে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখে চোখ ফিরে পেয়েছিলেন, সে অনেক ঘটনা। তা আমার নবী বললেন হে মক্কার মানুষেরা, আমার ভাই ইউসুফ তার ভাইদের ক্ষমা করেছে। আজকে তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আমি ইউসুফ নবীর মতো আমিও আমার ভাইদের তোমাদের ক্ষমা করে দিলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? মক্কার মানুষগুলো বলছে। আমি একটু ভাঙাচোরা কবি তো, এই মাঝে মাঝে আমার ভালো লাগে একটু লিখি টিকি একটু বলি আর কি, একটু ছোটখাটো ভাঙাচোরা একটু শায়ের বলতে পারেন। আর আমার নবী শায়েরদের খুব ভালোবেসেছেন। এই কিছু বক্তা দেখবেন কবি শায়েরদের বিরোধিতা করে। যারা অইসলামিক গান গায় তাদের ব্যাপারটা আলাদা, তারা তো ইসলাম বিরুদ্ধে কাজ করছে। কিন্তু যারা ইসলামের পক্ষে নবীর হাদিস অনুযায়ী যারা নাত শরীফ গায়, গজল গায়, তাদের প্রশংসা করা উচিত। তারা অনেক কষ্ট করে কবিতা লেখে এবং মানুষের কাছে পেশ করে।
হ্যাঁ, অনেক সময় শের হলো হিকমা। নবী বলেছেন ইন্না মিনা শেরে হিকমাতুন। এই জাতীয় একটা হাদিস আছে, পুরোপুরি বলতে পারলাম কিনা জানি না, এরকম একটা একটু হয়তো মারুফ মাজহুলের তফাৎ হয়ে যেতে পারে। তো এরকম শের হলো হিকমা। ওয়ান উবাই বিন কাব থেকে সম্ভবত হাদিসটা বর্ণিত আছে। আমার নবীর একজন শায়ের ছিলেন, অনেক শায়ের ছিলেন, তার মধ্যে নবীর একজন যাকে বিখ্যাত শায়ের বলা হতো, শায়েরুর রাসূল যাকে বলা হতো, তার নামটা হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন যোগ্য সাহাবী। আল্লাহর নবী মসজিদে নববীতে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মেম্বার তৈরি করেছিলেন, যেই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে কবিতা রচনা করে শেরগুলো, কবিতাগুলো, নাতগুলো তিনি পেশ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বক্তাগুলো দেখবেন এই নাত গজল গাইতে গাইতে পারে না, ওদের রাগ শুধু যারা গায় তাদের বিরুদ্ধে। যে যেটা পারিনি আল্লাহ দেয়নি, খালি গলাবাজি গলাবাজি গলাবাজি। আরে শুধু গলা শুনলে হবে নাকি? বলাটা কি বলছি শোনো। তোমার গলা নাই, ফ্যাস ফ্যাসে গলা বলে তুমি বলছো যার গলা আছে তার বিরুদ্ধে। আরে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকেও দেবে। কি বলবো বলুন দেখিনি, এখন যা চলছে। এই জন্য বলি যে সে বক্তাকে দাওয়াত করবেন না। আমার ভাই পরিষ্কার কথা, যদি মনে করেন হ্যাঁ মোহেবুল্লাহ হুসাইনি ঠিক কথা বলছে, শুনবেন কথাগুলো। সেই রেপুটেশন নিয়ে চলি না ভাই, সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলি না। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই জন্য আমাদের তৈরি করতে হয়েছে। আলেম ওলামাদের ঐক্য করা খুব কঠিন ব্যাপার। বাংলার খ্যাতনামা আলেম মাওলানা হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব নাম শুনেছেন, ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব চরাবিদ্যা নাম শুনেছেন, মাওলানা সাদ্দাম হোসেন সাহেব নাম শুনেছেন। এই রকম যারা খ্যাতনামা নাম আছে মার্কেটে, এই রকম কিছু কম বেশি 100 জন বক্তা আমাদের সঙ্গে আছে, কিছু কম বেশি। এদের দাওয়াত করবেন, এরা এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে এসব কথা বলে নাম ধরে ধরে সমালোচনা গীবত শিকায়েত করে এসব করবে না। এরা শান্তি কি করে বজায় থাকবে চেষ্টা করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মক্কার মানুষগুলো কি বলেছিল আমার একটা কবিতার মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা চাইলেন কার কাছে আছে বাবা? হে মক্কার নেতা, কার কাছে আছে? মক্কার নেতা তখন কে ছিল জানেন? তার নাম হলো উসমান বিন তালহা। বাবা ওসমান, ওসমান পেছনে কেন, সামনে দিকে আসো, কাবা ঘরের চাবিটা দাও বাবা। কাবা ঘরের চাবিটা নবী নিলেন, দরজা খানা খুলে ফেললেন। হে তরুণ যুবকেরা, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দরজাখানা খুলে ফেললেন মক্কার ভিতর থেকে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর প্রথম ঘর হলো মক্কা। পৃথিবীর প্রথম ঘর কি? মক্কা। কোরআন মাজিদে পৃথিবীর প্রথম ঘরটার নাম হলো কাবা। তারপরে দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করে নিয়েছে। যে কাবা ঘর দখল করার চক্রান্তের মধ্যে তারা আছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআন 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন ভাই আমার কাবা ঘরকে আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন, আর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আমার আল্লাহর কোরআনে তাই লিপিবদ্ধ হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ তরুণ যুবকেরা, মসজিদে হারাম বলে উল্লেখ করা হয়েছে, মসজিদে আকসা বলে উল্লেখ করা হয়েছে। মসজিদ কথাটা মূল কথা হলো সিন জাম, সিন জিম আর দাল, সাজেদা। সাজেদা কথার অর্থ হলো সিজদা করা। সিজদা করা মানে আল্লাহর সিজদায় কপালটা লাগানো। তাহলে পৃথিবীর প্রথম মসজিদ কাবা। তাহলে আমাদের নবী আসার আগে কাবা ছিল তো না? ছিল না? আমার নবী দুনিয়াতে আসার আগে কাবা ছিল না? ছিল না? ছিল। তাহলে কাবা মসজিদ হিসাবে ছিল, সেটা আল্লাহর কোরআনে লিপিবদ্ধ। তাহলে আমার নবীর আসার আগেও অন্যান্য নবীদের জামানায় সিজদা ছিল। কথা ঠিক না বল? সিজদা না থাকলে মসজিদ থাকতো না, সিজদা না থাকলে মসজিদ থাকতো না। সিজদা ছিল অর্থাৎ নামাজ ছিল।
অন্যান্য হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায় মুসা কালিমুল্লাহর জামানাতে 2 ওয়াক্তের নামাজ ছিল, অন্যান্য নবীদের আমলেও নামাজ ছিল। শুধু নামাজ নয়, রোজাও ছিল। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। অর্থাৎ তোমরা আসার আগে অন্য নবীদের জামানায়, এটা কোরআন এসেছে উম্মতে মুহাম্মাদীদের জন্য, আর তোমাদের পূর্ববর্তী মানে কি অন্য নবীদের জামানায় তার উম্মত, সেই উম্মতদের জন্য রোজা ফরজ ছিল। অর্থাৎ নামাজ এবং রোজা এই পৃথিবীর শুরু থেকে আদম নবী থেকেই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদল মানুষ বলে নামাজ শুধু আমাদের নবী থেকে এসেছে। আমাদের নবী থেকে নামাজ যেটা এসেছে মেরাজ থেকে, ধারাবাহিক 5 ওয়াক্ত এসেছে, সিস্টেমেটিক এসেছে। অন্যান্য নবীদের জামানায় অন্য সিস্টেমে ছিল, আমাদের নবীদের জামানায়, আমাদের নবীর জামানায় অন্য সিস্টেমে 5 ওয়াক্ত এলো। ভুল বুঝবেন না, ভালো করে জেনে নেবেন। এখন দিনকাল খুব খারাপ, লোকে কত রকম ফতোয়া মারছে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কাবা ঘর পরিষ্কার করলেন। 360টা খোদা স্ট্যাচু রাখা ছিল, লাত হুবালাত উজ্জা মানাত, বিদ্যার খোদা, বুদ্ধির খোদা, সব নিজেরা তৈরি করে নিজেরা আবার বলে এটা বিদ্যার খোদা। একটা পাথর তৈরি করে ফেললো, বললো এটা হলো পানির খোদা। খোদার নড়াচড়ার ক্ষমতা নাই বলে এটা খোদা। এই রকম তারা খোদা বানিয়েছিল। আল্লাহর নবী বললেন, মক্কার মানুষেরা এগুলো কখনো খোদা হতে পারে না। খোদা হলেন একজন যিনি সমস্ত কিছুর স্রষ্টা, যাকে দেখা যায় না, দেখা গেলে তার অস্তিত্ব ছোট হয়ে যেত, তাকে একমাত্র জান্নাতীরা দেখতে পাবেন। খোদা হলেন সব কিছুর স্রষ্টা। তিনি একবার কুন ফায়াকুন বললেন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এ তরুণ যুবকেরা, এর আগে আমার আলোচনা ইন্টারনেটে আছে, আল্লাহর অস্তিত্ব নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? তার প্রমাণ কেমন করে বিশ্বাস করবেন? নবী যে এসেছিলেন কেমন করে বিশ্বাস করবেন? আমি কোরআন মাজিদ থেকে প্রমাণ করেছি। আজকে যেটা বিজ্ঞানের গবেষণায় প্রমাণ হচ্ছে, 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে লিপিবদ্ধ হচ্ছে, মাথায় একটু আকল বুদ্ধি দিয়ে চিন্তা করুন। আজকে বিজ্ঞান গবেষণা করলো অনেক পরে। প্রথমে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তারপরে বলল কোপারনিকাস গ্যালিলিওরা এলো, দূরবীন আবিষ্কার করলো, বলল না না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আজকের নাসা বলল, হয় আমার লেটেস্ট বিজ্ঞানীরা বলল, কি বলছে? সূর্য পৃথিবীর চারিদিকেও ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকেও ঘোরে না, বরং যত গ্রহ নক্ষত্র যত কিছু আছে আকাশে, সব যে জায়গা নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। এই কথাটা আজকের লেটেস্ট বিজ্ঞানীরা 21 শতাব্দীতে গবেষণা করে বের করল। ভাই আমার, সেটা 1450 বছর আগে কেমন করে কোরআনে এলো? কোরআনে বলা হলো আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। 1450 বছর আগে সে সময় কোনো গবেষণাগার ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো মাইক্রোস্কোপ স্টেথিস্কোপ কিছু ছিল না, কোন রকম ভাই আমার দোস্ত আমার অনুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো মঙ্গলযান ছিল না, কোনো ভাই আমার অগ্নি 5 ছিল না, ক্ষেপণাস্ত্র ছিল না, কোন রকম যান শুক্র গ্রহে পাঠানোর মতো ব্যবস্থা ছিল না। বন্ধুরা আমার, সেই সময় আল্লাহর কোরআনে যা বলা হয়েছে, এরকম একটা নয় অনেক উদাহরণ আমি ইন্টারনেটে দিয়েছি, একটা নয় অনেক কথা আমি এরকম বলেছি। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় আজকের বিজ্ঞানীরা যেগুলো গবেষণা করছেন 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। তাহলে কোরআন মাজিদ যদি সত্য হয়, আজকের বিজ্ঞানের আলোকে কোরআন মাজিদ যদি সত্য হয়, যিনি কোরআন পাঠিয়েছেন তিনি সত্য, যার উপর কোরআন এসেছে তিনিও সত্য। আমি প্রমাণ করেছি আল্লাহর অস্তিত্ব। বন্ধুরা আমার, এরকম অনেক কথা বলা যায়। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, সবাই বলেন হ্যাঁ করেন। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, একবার দেখবো সত্যি সত্যি কারা কারা চান। একটু হাতটা বের করতে পারবেন? ঠান্ডা লাগছে মনে হয় নাকি? একটু হাতটা বের করুন দেখি, নড়াচড়া করুন একটু। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই চাই। নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু সবাই চাইলে কি হবে? আমি তো আর চাইছি না। তার কারণ হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা চলছে, বুঝতে পারছেন, সেন্টারে গার্ড থাকতে হচ্ছে প্রতিদিন। তা আবার আমাকে তো সকালে গার্ডে যেতে হবে,
তাহলে আমার তো বেশি রাত পর্যন্ত জাগলে হবে না, একটু তো রেস্ট নিতে হবে, বুঝতে পারছেন ভাইরা আমার। তো এটুকু শেষ করে দেবো ছোট্ট করে। এই যে মক্কার ঘটনাটা বলছি ছোট করে, আমি বলতে চাইছি নবীর আখলাক, নবীর চরিত্র একটু দেখুন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হলো হযরত বিলাল। ভাবুন তো দেখি, সে উমাইয়ার ঘরে একজন কৃতদাস, বাজার থেকে কিনে আনা একটা গোলাম। সেই গোলামটা গাধার মতো তাকে পরিশ্রম করানো হয়। সেই গোলাম যখন জানতে পারল পৃথিবীর মানুষের কাছ থেকে একজন মহামানব পৃথিবীতে আবির্ভাব ঘটেছে, যিনি কালো আর সাদার পার্থক্য করেন না, গোলাম আর মনিবের পার্থক্য করেন না, যার কাছে কোনো উচ্চ নিচ বলে কিছু নাই, যার কাছে কোনো ভেদাভেদ বলে কোনো কিছু না, যার কাছে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য নাই, যার কাছে উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণের কোনো পার্থক্য নাই, যার কাছে ধনী আর গরিবের কোনো পার্থক্য নাই, যিনি সমস্ত মানুষকে সমান বলে বিবেচনা করেছেন। কাজের নিরিখে যে যার স্টেজে থাকবে বটে, কিন্তু সমস্ত মানুষই সমান, সম্মান আল্লাহ সকলের সমান দিয়েছে। আমি কৃতদাস বলে আমি ছোট লোক, উনি আমার মনিব বলে উনি সম্মানীয়, না না এটা নয়। কাজের জায়গায় আপনি কাজ করবেন, কিন্তু সম্মান আমার আল্লাহ তার ব্যবহার, তার আমল, তার ইবাদতে মালিকের থেকে শ্রমিকের সম্মান আল্লাহর দরবারে বেশি আছে না? না, মালিকের আন্ডারে কাজ করছেন আপনি, শ্রমিক, মালিক বেনামাজি, মালিক বেরোজাদার, মালিক মাতাল, মালিক সুদখোর, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি আল্লাহওয়ালা, আল্লাহর দরবারে সম্মান কার বেশি? শ্রমিকের সম্মান বেশি। এটা এসে আমার নবী শিখিয়ে দিলেন। তাদের কাছে ছিল উল্টো, নবী বললেন উল্টো। বেলাল বলল এই মানুষটাই তো আমার শিষ্য হব, এই মানুষটার কি আমি গোলামি করব, এই মানুষটাই আমার কাছে মহান। বেলাল ঈমান কবুল করলেন। ঈমান এনে বেলালের এত মর্যাদা আল্লাহ দিলেন, মুসলিম জাহানের তিনি মুয়াজ্জিন হয়ে গেলেন, যিনি আজান দেবেন তারপর মুসলমানরা নামাজ পড়বে। কি সম্মান, কি ইজ্জত আমার আল্লাহ বেলালের দিয়ে দিলেন নবীর শিরায়। আল্লাহর নবী বললেন বেলাল, ও বেলাল, কাবা ঘর মুক্ত হয়েছে, মক্কা জয় হয়েছে, মাতৃভূমি ফিরে পেয়েছি, একটু খুশিতে আল্লাহর নামের একটু আওয়াজ দাও, একটু আল্লাহর নামের আজানটা দিয়ে দাও। হুজুর কোথায় আজান দেব, কোথায় আজান দেব? বেলাল কাবা ঘরের ওপরে উঠে যাও। বেলাল তো বীর যোদ্ধা, সাহসী, সাউথ আফ্রিকান, তখনকার যুগের হাবসি মানুষ, বিশাল চেহারা, বিশাল শক্তি বেলালের। হযরতে বেলাল তখন তো কাবা ঘরের দেওয়ালটা এরকম ছিল না, ইটগুলো ধরে 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 খাও 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 উপরে উঠে বলে একদম তাড়াতাড়ি নবী বলেছেন উঠে গেলাম। উঠে গিয়ে বেলাল দাঁড়িয়ে, আল্লাহ নাই বলে আজান দাও বেলাল। বেলাল হুজুর চুপ করে আছে, হুজুর চুপ করে আছে। আল্লাহ নাই, বেলাল কি হলো, আজানটা দাও, আজানটা দাও। হযরত বেলাল মিটি মিটি আওয়াজ নিয়ে বলছে হুজুর বেয়াদবি নেবেন না। হে তরুণ যুবকেরা, হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত মদিনার জমিন থেকে আজান দিতাম, আপনি কাবাকে আমাদের কিবলা বলে জানিয়েছেন, সেই কাবা ঘরের দিকে মুখ করে তো আজান দিতাম, আর আজকে আপনি নির্দেশ দিয়েছেন কাবা ঘরের উপরে উঠে যেতে, আর সেখানে গিয়ে আজান দিতে। আমি আজকে বেলাল উপরে উঠে পড়েছি কাবা ঘরের, যে কাবার দিকে মুখ করে আজান দিতাম মদিনার জমিন থেকে, আজকে আমি কোন দিকে মুখ করে আজান দেব এই চিন্তায় আমি ব্যতিব্যস্ত আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে কাবার দিকে মুখ করে আমি এতদিন আজান দিয়েছি, আজকে সেই কাবা ঘরের উপরে উঠে দাঁড়িয়েছি, এখন বলুন আমি কোন দিকে মুখ করে আজান দেব? আল্লাহর নবী বললেন বেলাল রে, ও বেলাল, তুমি কি এখনো চিনতে পারলে না? তুমি কি এখনো বুঝতে পারলে না? তোমার কি এখনো এহসাস হলো না? আমার আল্লাহ, আমার মাবুদ, আমি রাসূলকে কাবা বানিয়েছেন। হে বেলাল, তুমি আজকে এক কাজ করো, আমি রাসূলের দিকে মুখ করে আজান দাও। জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। জোরে হবে না?
ওই যে বললাম না ভাঙাচোরা কবি, একটু যা বলি সেটা নিয়ে একটু লিখে ফেলি, গাড়িতে আস্তে আস্তে 2-4 লাইন লিখে ফেলবো, 10 লাইন লিখে ফেলবো। কিন্তু হলে কি হবে, এই যে ভাইরা দেখছেন না, এরা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, এরা এই দিনের খেদমত করছে মাশাআল্লাহ। এই যে ইউটিউবার ভাইরা, এরা দিনকে পৌঁছে দিচ্ছে, কথা ঠিক না ভুল? আজকে আপনার দেখবেন রুটিওয়ালা, বেকারিওয়ালা, আপনার ওই যারা এমব্রয়ডারি কাজ করে, আগে শুধু শুধু ঢিকঢাক ঢিকঢাক, ও টুনির মা তোমার টুনি, ওই টুনি মা তোমার টুনি, কি কথা দিয়েছে, কোথায় পালিয়ে গেছে, খালি এই করতো। এখন টুনি 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 করে মাথা খারাপ, বলে দশ ছাড় তো এই হুজুরদের ওয়াজ শুনি একটুখানি, মোহেবুল্লাহ হুসাইনের ওয়াজটা চালিয়ে দে, এটা চালিয়ে যায়, কথা ঠিক না ভুল? তাহলে এদের ওসিলায় ওয়াজ আজকে দোকানে দোকানে পৌঁছেছে। কিন্তু হলে কি হবে, এই ভাইরাই যে দেখবেন প্রত্যেক দিন, আমি যেখানে এরা সেখানে, বুঝতে পারছো, 50 কিলোমিটার সাথে আমি এত বলি, তোমাদের কিন্তু তেল খরচা উঠবে না, তাও শুনবে না। ঠিক আছে হাজির, এই যা বলবো পরের দিনে মার্কেটে চলে যাবে। তাহলে পরের দিনে মার্কেটে যদি চলে যায়, এত কষ্ট করে আমি লিখলাম এই একজনকে শোনানোর জন্য, একটা জায়গায় শোনানোর জন্য, সব জায়গায় শোনাবো, একটু সময় লাগবে, মানুষকে ভালো লাগবে। তো ভাইদের বললো প্রত্যেক দিন আমার ওয়াজ ছাড়বেন না, অনেক বক্তা যাদের ছাড়বেন একটু করে, সবাইকে একটু করে ছাড়বেন, মাঝে মাঝে ছাড়বেন, মাসে 1টা 2টো 3টে 5টা ছাড়লেন, ঠিক আছে। এ মাসে যদি একটা হুজুরের 50টা ওয়াজ বেরোয়, লোক কটা শুনবে? প্রত্যেক দিন 4টে 5টা 6টা করে চ্যানেল থেকে ওয়াজ ছেড়ে দিচ্ছে। তা আমি আর মাঝে মাঝে ভাবছি আর লেখালেখি করবো না, দরকার নেই এত খাটার, বুঝতে পারছেন ভাইরা আমার। একটু ভাঙাচোরা কবি একটু লিখে দিই, রাগ করবেন না, আমার ইউটিউবার ভাইদের খুব ভালোবাসি, এরা দিনের খেদমত করছে, অনেক পরিশ্রম করছে, অনেক দূর থেকে কষ্ট করে আসে। এদের ম্যাক্সিমামই কিন্তু পয়সা পায় না, কোনো ইনকাম হয় না, ম্যাক্সিমামই আপনারা ভাবেন মনে হয় বিরাট ইনকাম এদের, না না, ভুল ভাবনা। অনেকে ভাবে আমার মনে হয় এসব হুজুররা পয়সা পায় রে, বলে হুজুররা পয়সা পায়, এদের চললে হুজুরদের ইনকাম অ্যাকাউন্টে ঢুকবে, কত রকমের লোকের চিন্তা ভাবনা আছে, বুঝতে পারছেন। এরা কষ্ট করে চ্যানেলটা খুলেছে, যদি একটা সময় একটা জায়গায় পৌঁছায় তবে হয়তো কিছু পয়সা এদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তার আগে যে কত টাকা এদের খরচা, তেল খরচা, ইন্টারনেট খরচা, মেহনত খরচা, আমি তাই ভাইদের বলি, সব ইউটিউবারদের বলি, আজও বলছি, কোনো সময় ইউটিউব বন্ধ হয়ে যাবে, কি করবে তখন? সব দোকানদানি ব্যবসা বাণিজ্য রেখে এটা সাইটে একটা কাজ করো, দিনের খেদমত মনে করে। দুনিয়াতে কিছু ইনকাম হলে হলো, না হলে না হলো, কিন্তু আল্লাহর দরবারে এটার ওসিলায় নাজাত পাবো, আমি দিনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কথা ঠিক না ভুল বলেন ভাইরা? খুব ভালো মানুষ, ইউটিউবারদের আমি খুব ভালোবাসি, তবে লাইভ করতে দিই না, লাইভ করলে অনেক অসুবিধা হয়, স্লিপ অফ টাং হতে পারে, সেটা পরে রেকটিফাই করা যায়। কিন্তু স্লিপ আপনার লাইভ যদি করে দেয় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমার একটা ভুল কথা বের হওয়ার সম্ভাবনা আছে না? নাই, হতে পারে না? তো মানুষ ফারিস্তা মানুষ না, আমি আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার বক্তব্যে স্লিপ অফ টাং 2-1টা কথা হতে পারে না? পারে না। কিন্তু লাইভ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চলে গেল, সমাজে ফিতনা তৈরি হবে, সমাজে ফিতনা তৈরি হবে। ইউটিউবার ভাইরা কিন্তু অনেক ফিতনা তৈরি করে, আবার কিছু কিছু আছে হুজুরদের একটা কথাকে কেটে নিল, নিয়ে সেকেন্ডটা দিয়ে জুড়ে এর ঘুষি ওর মুখে, এর ঘুষি ওর মুখে, সকালবেলা সে দেখে আমাকে মেরেছে ঘুষি, আমাকে এত বড় ঘুষি মেরেছিস তুই, আমাকে ঘুষি মেরেছিস, তোকে আমি লাথি মারব। তারপরের দিনে জলসায় গিয়ে তার নাম ধরে গোষ্ঠী তুষ্টি করে ছেড়ে দিল, একদম গোষ্ঠীর তুষ্টি করে ছেড়ে দিল, তুই আমাকে ঘুষি মেরেছিস, তোর মুখে লাথি মারবো তারা। সেটা আবার সেই সেখানে চলে গেছে, গিয়ে আবার তারপর দিন সেখানে কেটেছে, অমুকের মুখে লাথি মারলো, অমুকের মুখে ঘুষি দিল। কি বলবো বলুন? তা মুসলমান সমাজের ডেভেলপমেন্ট হবে কি করে? কি করে হবে? কটা আমার দেশের গ্রাজুয়েট করতে পেরেছি, এখানে কতগুলো গ্রাজুয়েট করা ছেলে বসে আছে বলুন, কতগুলো মাস্টার ডিগ্রি বসে আছে বলুন, কতগুলো টিচার বসে আছে, কতগুলো বড় বড় মাওলানা যোগ্য আলেম আছে। আলেমরা তো নিচে থাকবে, থাকবে আলহামদুলিল্লাহ। আমি আলেমরা যারা আছেন তাদের বলবো স্টেজে সবসময় থাকতে বলি, আজও বলতে ভুলে গেছি, আলেম হাফিজ যারা থাকবেন স্টেজে থাকবেন, তারা নিচে কেন থাকবেন? কতগুলো এখানে আইএস আইপিএস ডব্লিউবিসিএস আপনার এলাকায় আছে বলুন, কতগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে বলুন। আমরা এগুলো তৈরি করতে পারছি না, আমরা বিতর্ক তৈরি করতে পারছি, আমরা চায়ের দোকানে ঝগড়া করছি, আমরা পলিটিক্স করছি, পলিটিক্সের বুঝি না, পলিটিক্স করছি, বুঝতে পারছেন ভাইরা আমার? এক এক জায়গার পলিটিক্স এক এক রকমের হবে, ইসলামী বিধান বলছে সব জায়গার পলিটিক্স একরকম নয়। আপনি নবিয়ানা পলিটিক্স যদি এখানে লাগাতে আসেন না, ধুলোর মতো উড়ে যাবেন, ধুলোর মতো উড়ে যাবেন। নবিয়ানা পলিটিক্স এখানে চলবে না, সে পরিবেশ পরিস্থিতি তৈরি হলে তবে নবিয়ানা পলিটিক্স চলবে। সব জায়গার ফতোয়া এক জায়গায় লাগাবেন না, এই জন্য মুফতি হতে হয়। এই যে দেখছেন না মুফতিরা ফতোয়া দেওয়ার জায়গায় ওই যে যারা আগে কি বলে, আগে রাজমিস্ত্রির কাজ করতো, আগে আপনার কি বলে ওই এর কাজ করতো, ওই যে বলবো কি আর, ওই যে আপনার মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো,
এই ফতোয়া দিতে গিয়ে এমন করেছে, মানুষ এখন বুঝতে পারছে কাদের ফতোয়া শুনছি। হাই রে হাই, হাই রে হাই, রাগ করবেন না বাপ, এমন অবস্থা করেছে এরা। মুসলমান এরা কি রকম কথাবার্তা বলে, যা মন যায় তাই বলে, যা মন। নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না? আছে, নাম রাখা হারাম, চলবে না। হলো জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, কিছু চলবে না। আবার অন্য জায়গায় বলেছে আকিকা দিতে হবে সবাই, সবাই আবার আকিকা করতে হবে, করে আবার নাম চেঞ্জ করতে হবে। এইরকম আমার সামনে পেয়ে গেলাম, তাই এরকম অনেক বলেছে, ভাইরাল হয়ে গেছে। দেখবেন আমি একটা এরকম বক্তব্য দিয়েছিলাম, ভাইরাল হয়ে গেছে। কি বলবো, এদের ভিতরে বলতে ভালো লাগে না। ঘন ঘন ফতোয়া, এই ফতোয়া দিতে গেলে না মুফতি হতে হয়। আগে 17 বছর পড়ে, তারপর 2-3 বছর মুফতি পড়ে, মুফতিদের আন্ডারে থেকে শিখতে হয়, তবে অপারেশন করবে। ফতোয়া দেওয়া মানে অপারেশন করা। এই ডাক্তার, বাংলা পড়ে ডাক্তার হওয়া যাবে ভাই? একটু হ্যাঁ বলেন, আপনাদের বুদ্ধি শুদ্ধি একটু আছে, আল্লাহর রহমতে আল্লাহ আমাকেও একটু একটু দিচ্ছে, আপনাদেরকে একটু একটু দিয়েছে। বলুন তো, বাংলা পড়ে ডাক্তার হওয়া যাবে? বাংলা পড়ে ডাক্তার হয়ে অপারেশন করলে রুগী বাঁচবে? এরা সব বাংলা পড়ে মুফতি, একটা আরবি লাইন ভালো করে পড়তে পারে না। এই যে আগে মোবাইল রিপেয়ারিং করতো, কথায় কথায় দলিল দেয়, বলে ব্যাগ নিয়ে এসো, বলে 3 ব্যাগ নাকি বই আছে, 3 ব্যাগ, 3 ব্যাগের বই যদি খোলেন একটা আরবি কিতাব পাবেন না, আরবি বুখারী পাবেন না, আরবি মুসলিম পাবেন না, আরবিতে তিরমিজি শরীফ পাবেন না, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, মুয়াত্তা, যাই বলেন না কেন, যাই কিতাব বলেন না কেন, হ্যাঁ, তাফসীরে কাসসাব, বাইজাবি, ইবনে কাসির, তাবারি, জামাকশারি, যাই বলেন, কোনো কিছু পাবেন সব বাংলায়। এর লেখা, ওর লেখা, তার লেখা, চটি বইগুলো বের করবে, এইখানে এই অমুক লিখেছে, বাংলায় পড়ছে। আরে মিয়া, ওসব একটা বইকে আমি গুরুত্ব দিই না, সব যে যার আকীদায় যে যার নিজের মতো করে লিখেছে, ও সব ছাড়ো। যদি দলিল দিতে হয় কোরআন আর হাদিস থেকে দাও, বুখারী বের করো, অরিজিনাল বুখারী আমার ঘরে আছে। ন্যাড়া আরবি পড়ো, আগে ন্যাড়া আরবি পড়ো। বাহাস তো কার সঙ্গে, শুধু বলছে বাহাস করবো, মোনাজেরা করবো। মিয়া, তুমি বাহাস করার যোগ্য হয়েছো নাকি? বাহাস তো করবে আলেমে আলেমে, যার ন্যাড়া আরবি পড়ার ক্ষমতা আছে, হরকতবিহীন জের জবর ছাড়া আরবি পড়ার ক্ষমতা আছে। অরিজিনাল বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সিয়াসিত্তা হাদিস, এগুলো সব জের জবর ছাড়া কিতাব। এগুলো পড়তে গেলে গ্রামাটিক্যাল জ্ঞান থাকতে হবে, মারুফ মজহুলের জ্ঞান থাকতে হবে, বুঝতে পারছেন ভাইরা আমার, দোস্ত আমার, সেগা বাহাস বাবের জ্ঞান থাকতে হবে, তাহকিক তারকিবের জ্ঞান থাকতে হবে, আফালে নাকিসা, হরফে জার, হরফে মুসাব্বা বিল ফেল, এই সমস্ত জ্ঞানগুলো থাকতে হবে, তবেই কিতাবটা পড়তে পারবে। কোনখানে জবর, কোনখানে জের লাগবে, অটোমেটিক নিজে পড়বে, কিন্তু জের জবর থাকবে না। একটা কিতাব পড়তে পারবে না, খালি বলে বাহাস, বুঝতে পারছেন? কিছু মুখস্থ বিদ্যা আছে, সেই দিয়ে চালিয়ে দিচ্ছে, খালি ফতোয়া, অপারেশন করছে, বাংলা পড়ে অপারেশন। বাংলায় ডাক্তার হয়ে যদি অপারেশন করে রুগী যেমন বাঁচবে না, এরা বাংলা পড়ে মুফতিগিরি করছে, ফতোয়া দিচ্ছে হারাম হালাল, ঈমান বাঁচবে না। বন্ধুরা আমার,